নির্বাচন হবে, আজকে তফসিল ঘোষণা হলো। আজকে আপনারা দেখছেন, আমরা সবাই দেখছি যে দীর্ঘ 18 বছর পরে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। যেই নির্বাচনটা বাংলাদেশের মানুষ ভুলে গেছিল। একটা ফ্যাসিস্ট শেখ হাসিনা ছিল, 5 আগস্টের পরে তাকে তার বাপের দেশ ইন্ডিয়াতে চলে গেছে। তো এখন একটা নির্বাচন হবে, আমরা দেশের মানুষ খুবই আনন্দিত যে একটা নির্বাচন হবে। আর নির্বাচনটা হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং একটা আনন্দঘন পরিবেশে। এটা আমরা সকলে আশা করি। বাংলাদেশে এই নির্বাচনের মাধ্যমে একটা গণতন্ত্রের সরকার আসুক, যে সরকারের কাছে আমরা চাই যে এই দেশটা একটা সুশিক্ষিত একটা দেশ চাই, একটা গণতন্ত্রের দেশ চাই, একটা দুর্নীতিমুক্ত, ফ্যাসিবাদ মুক্ত দেশ চাই, ভারতের আধিপত্য মুক্ত একটা দেশ চাই। এইটাই চাওয়া আমাদের, আর অন্য কিছু চাওয়া নেই। পছন্দের দল তো থাকবেই, আসে, কিন্তু আমি এই মুহূর্তে বলছি না। আমি আমার পরিবারের সবাই একটা দলকে আমরা সেই তখন থেকেই ভোট দিয়ে আসছি। আমরা সেই দলের কর্মীও না, শুধুমাত্র ভোটার। খুব ভালোবেসে তাদেরকে ভোট দিই, আবার সামনে নির্বাচনে তাদেরকেই ভোট দেবো। না, আমি বললাম নির্বাচনের পর একটাই আমাদের প্রত্যাশা, যাতে করে এই দেশে আর ফ্যাসিবাদ ফিরে না আসে। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, জুডিশিয়ালি হত্যা, এসব যেগুলো হচ্ছিল সেগুলো যেন না হয়। বাংলাদেশ যেন সুশিক্ষিত একটা দেশ হতে পারে, বাংলাদেশ স্বনির্ভর একটা যেন দেশ হতে পারে, বিশ্বের অন্যান্য দেশের আধিপত্য থেকে বাংলাদেশ একটা মুক্ত দেশ হতে পারে। এইটাই আমাদের চাওয়া, অন্য কোনো চাওয়া নাই। আমরা দেশের মানুষ খেটে খাইতে পারি, আমরা নিজের খাবার নিজে আমরা রোজগার করতে পারি। কোনো সরকার কাউকে খাওয়ায় না, পড়ায় না। শুধু একটা মানুষের মৌলিক চাহিদা কি, যেন আজকে আমাদের বাক স্বাধীনতা ফিরে আসছে। আমরা কিন্তু কথা বলতে পারিনি 18 বছর, কেউই বলতে পারেনি। সংবাদকর্মীরা এক ধরনের জিম্মি ছিল তাদের কাছে, তারা যেটা বলতো সংবাদকর্মীরা ভয়ে হোক, টাকার লোভে হোক, ওটাই বলতো। কিন্তু আজকে সবাই দেখেন তার নিজ মন্তব্য প্রতিবেদন প্রকাশ করতে পারতেছে যে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসছে। এটা অব্যাহত থাক এবং বাংলাদেশ বিশ্বের দরবারে একটা রোল মডেল হয়ে থাকবে গণতন্ত্রের দিক। এর আগে তো ধরেন 18 বছর যারা ক্ষমতায় ছিল তারা নিজের পেট ভরছে। আপনারা সবাই জানেন, পত্রপত্রিকায় দেখছেন যে বাংলাদেশের বিলিয়ন, হাজার লক্ষ বিলিয়ন টাকা বিদেশে পাচার করছে। কোনো একজন ওই যে চট্টগ্রামের কি এমপি, তার নাকি লন্ডনে 500-600 বাড়ি। এরকম আওয়ামী লীগের যারা ওই ফ্যাসিস্ট দলের ছিল তাদের ওই তৃণমূল থেকে শুরু করে টপ লিডার পর্যন্ত। কিছুদিন আগে তো 832 ভরি সোনা পাওয়া গেল। পূর্বাচলে তারা নিজেরা জমি নিয়ে নেয়। তো তাদের মতো যেন না হয়। এর আগে যারা সরকার ছিল, যেমন বিএনপি সরকার ছিল, বাংলাদেশের জন্য কিছু করছে, তারা বাংলাদেশের জন্য উন্নয়নমূলক কিছু কাজ করছে, তারা দুর্নীতি করেনি। কিন্তু তারপরে আমরা দেখছি দীর্ঘ 18 বছর, এই 18 বছর ক্ষমতায় থেকে নির্বাচন তো নাই, দেশের মানুষ কথা বলতে পারেনি। দেশে অর্থনৈতিক একটা সমস্যা ছিল, বা এখন সেটার থেকে কেটে উঠছেন। এই জিনিসগুলো যেন সামনের দিকে না হয়, আর মানুষ যেন কথা বলতে পারে, মুক্ত বাক স্বাধীনতা যেটাকে বলা হয় সেইটা যেন থাকে। এটা তো অনেক আগে হওয়া ছিল। তারা তো বাংলাদেশের নাগরিক, তারা প্রবাসে গেছে, তাদের টাকায় তাদের রেমিটেন্সে বাংলাদেশ চলতেছে, তাদের অগ্রাধিকার সবার আগে। তারা যেন ভোট দিতে পারে নির্দ্বিধায়, তাদের ইচ্ছা মতো প্রার্থীকে তারা ভোট দিতে পারবে। এটা একটা ভালো জিনিস করছে, এটা অনেক আগে হওয়া দরকার ছিল। তারা বিদেশের থেকে বাংলাদেশে ভোট দেওয়ার জন্য আসতে পারবে না লক্ষ টাকা খরচ করে। সেখানে থেকে যেন তাদের ইচ্ছার সেই প্রার্থীকে তারা যেন ভোট দিতে পারে। এটা অনেক ভালো জিনিস, অনেক ভালো করছে, এবং তাদের টাকায় কিন্তু বাংলাদেশে আজকে চলতেছে। গণভোটটা সম্পর্কে বাংলাদেশের মানুষ অনেকেই জানে না আসলে হ্যাঁ আর নার মধ্যে কী আছে, যার জন্য সমস্ত সংবাদকর্মী, রাজনৈতিক দল এগুলা প্রচার করা উচিত বেশি যে আসলে গণভোটটা কি। এটা একটা জরুরি বিষয়, গণভোট হওয়া দরকার। গণভোটে এই জুলাই সনদকে বাস্তবায়ন করতে গেলে জনভোট হওয়া দরকার, এবং একই দিনে ভোটটা হওয়ার একটু সমস্যা। আগে হইলে ভালো হইতো, কিন্তু যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা স্যার বলছেন যে একই দিনে হবে, এখানে আর দ্বিতীয় কথা নেই। কিন্তু এই হ্যাঁ না সম্পর্কে এবং গণভোট সম্পর্কে দেশের মানুষকে একটু বিস্তর আলোচনা করে সবারই জানা উচিত যে হ্যাঁতে ভোট দিলে কী হবে, নাতে ভোট দিলে কী হবে।